আসসালামু আলাইকুম। আজকে আমরা লিখব বাংলা ব্যঞ্জন বর্ণমালা। তাহলে প্রথমেই শুরু করে আমরা কি থেকে ক থেকে। কটা কিভাবে লিখব একটু দেখে নিই। এই দাগের নিচে একটু বাঁকা করে এদিকে আনতে হবে। আনার পর সোজা নিচে দিয়ে আবার সোজা উপরে দিব। দেওয়ার পর এই দাগ বরাবর আমাদেরকে একটা গোল করে দিতে হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? ক হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে খ। খ হচ্ছে দেখে উপরে নিয়ে নিচে নিয়ে আসবো, আবার নিচে দিব, সোজা উপরে দিব। এই হচ্ছে আমাদের খ। তারপর হচ্ছে কি গ। গ হচ্ছে এই যে এখান থেকে উপরে দাগ থেকে নিচে নিয়ে সোজা উপরে, এখান থেকে একটু মাত্রা দিতে হবে। তারপর হলো ঘ। ঘ কীভাবে লিখবো দেখি। এই যে এখান থেকে উপরে যাবে, হালকা বাঁকা করে নিচে আসবে, আবার গোল করে নিচে দিয়ে সোজা উপরে যাবে। এই হচ্ছে আমাদের ঘ। তারপর হচ্ছে ও। ও লেখার জন্য এখান থেকে সোজা নিচে ওদিকে যাবে, তারপর ঘুরে ঘুরে এদিক থেকে এসে এভাবে যাবে। এটা হচ্ছে আমাদের ও। আমরা 5টা বর্ণ অলরেডি লিখেছি। এখন লিখবো হচ্ছে চ। ওকে, চ লেখার জন্য আমাদেরকে এখন লিখবো আমরা কি চ। চ লেখার জন্য এই যে এই দাগ থেকে সোজা নিচে আসবো, এসে ওইদিকে গিয়ে এদিক থেকে একটু বাঁকা করে উপরে দিয়ে দিব, তারপর একটা মাত্রা দিয়ে দেবো, আমাদের চ হয়ে গেল। ছ লেখার জন্য ছোট করে একটা ছ লিখতে হবে। লিখে এখান থেকে গিয়ে এদিকে আসতে হবে, এসে এদিকে বাঁকা করে নিচে দিতে হবে। এই হলো আমাদের ছ। ওকে, এখন লিখবো হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ লেখার জন্য এদিক থেকে নিচে আসতে হবে, ওইদিকে যাব, তারপর ঘুরে ওই দিক থেকে এসে এদিকে যাব। এখন ওই বাঁকা করে দিতে হবে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল বর্গীয় ঝ। বর্গীয় ঝ পরে আসছে ঝ। ঝ হচ্ছে আমাদের একটা বর মতো লিখতে হবে। ব লিখে তারপরে এই বরাবর এখান থেকে নিচে নিয়ে সোজা উপরে এক বিন্দু উপরে দিব, তারপর এটা মাত্রা দিয়ে দিব জ। এখন হচ্ছে ইয়। ইয় লেখার জন্য আমাদেরকে একটা কি লিখতে হবে? এ লিখতে হবে। এই যে আমাদের একটা সুন্দর করে একটা এ লেখার পর এখানে একটা লাভ চিহ্ন মতো দিতে হবে। আমাদের ইয় হয়ে গেল।